আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঈদের চতুর্থ দিন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, দেখেন, মোস্তাক গাছ। হয়তো অনেকেই চেনেন, তারপরে সবাই নাও চিনতে পারেন। এটা আমাদের এলাকাতে এই গাছটা হয়ে থাকে, যে এই গাছটা দিয়ে পাটি বানানো হয়ে থাকে। সুন্দর সুন্দর পাটি বোনা হয়, তারপরে দিয়ে বসার জন্য বা বিছানা দেওয়ার জন্য। এটা এই পাটিগুলো বানানো অনেক কষ্টের, অনেক কাজ করতে হয় এই গাছটা নিয়ে। যে এটা কাটতে হয়, তারপরে এগুলো পানিতে ভিজাইতে হয়, ভিজিয়ে আবার এটা থেকে মানে পাটি বানানোর এটা উপযুক্ত করা হয়। প্রয়োজনে যদি আপনি বিভিন্ন কালার দিতে চান তাও দিতে পারেন। এর জন্য সিদ্ধ করতে হবে, তারপরে দিয়ে মার দিয়ে এটাকে প্রথমে সাদা করতে হবে, তারপর কালার করতে হবে। অনেক খাটনি। এরপর আবার পাটি বোনা মানে বেশ টাইম লাগে। রোদে পশমে এগুলো উঠায়, এটা যে এটা উঠানো হয় সেটাকে বেতি বলা হয়, যে পাটি বোনার বেতি। সেটা উঠানোর পরে তারপরে সেগুলোকে রোদ্রে শুকাইতে হয়, শুকিয়ে তারপরে এগুলো পাটির জন্য রেডি করতে হয়। রেডি করে তারপরে পাটি বাম বুনতে হয়। দেখেন গাছগুলো আরও অনেক মোটা মোটা হয়ে থাকে। যে এই গাছগুলো যা আছে এগুলো দিয়ে মানে ভালো কোনো পাটি হবে না। জাস্ট ছোটোখাটো কিছু আমাদের ফেনিয়ানরা বোডনি বলে, সেটা হতে পারে। বাট ভালো কোনো সুন্দর কোনো পাটি হবে না। পাটির এই বেত গাছগুলো, এই যে এটাকে মোস্তাকও বলে, আবার ম্যাচোয়াক গাছও বলে, এক একজনে এক এক গাছ বলে। তাই যাই হোক, মানে অনেক আর একটু বড় হয়ে থাকে এবং আরও মোটা সাইজের হয়ে থাকে। ওগুলো দিয়ে সুন্দর হয়। এগুলো মানে আগে এই সাইডটা, যে এইখান থেকে নিয়ে এই সাইডটা প্রচুর ছিল। যাই হোক, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন দেখতেছি অল্প কিছু আছে। আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমাদের ফেনী এলাকার পাটি বোনার যে ম্যাচোয়াক গাছ, সেটা সাথে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।